استغفر الله الذي لا اله الا هو واتوب اليه لا حول ولا قوه الا بالله العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. صدق الله العظيم. আল্লাহ পাকের বহুত বড় ihsan করুন, যিনি মেহেরবানি করে আমাকে ঈশার সালাত আজকের দিনের শেষ আল্লাহ পাকের ফরজ বিধানের একটা বিধান। আমরা শরীয়তের দৃষ্টিতে সবচেয়ে উত্তম পন্থায় যেখানে আজান হয়, জামাত হয়, আল্লাহর ঘরে জামাতের সাথে আদায় করতে পেরেছি। সাথে সাথে আল্লাহ পাকের কালামের আলোচনা হবে। এর জন্য আরেকটু বেশি সময় তার করে মেহমান হওয়ার সুযোগ আল্লাহ পাক দিয়েছেন। কালিমাতু শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। এলান তো অনেকের কানে গেছে, মুসলিমরা যারা ছিলেন মসজিদ ভর্তি, সবার এই সুযোগটা হয় নাই। অনেকেই অসুস্থ, ব্যস্ততা, নানা ধরনের ঝামেলার কারণে হয়তো থাকতে পারে না, ইচ্ছা থাকার পরেও। আর অনেকেই দেখা যায় তেমন একটা জরুরি কোনো কাজও নাই, এমনিতেই আরো বাইরে দিতেছে, সাথে বেরিয়ে চলে গেছে। এর ভিতরে ইচ্ছে করে চলে গেছে, এটাই বড় জিনিস না, বরং তার বাইকে আল্লাহ যতটুকু অনেক বাজেট রাখছে আজকে সাথে এই সময়ের ভিতরে এর বেশি নেক অর্জন করার সুযোগ কারো নাই। বড় ধনী থাকলে বেশি নেক কামাই করতে পারবে, বড় শিক্ষিত থাকলে নেক বেশি কামাই করতে পারবে, বড় অর্থবিত্তের মালিক থাকলে বেশি নেক কামাই করতে পারবে, এরকম গ্যারান্টি নাই। বরং নেক কামাইয়ের সমস্ত সুযোগ সুবিধা কারাতে মানুষ চায়, আর আল্লাহ পাক সেই করে তাকে সুযোগ দেয়, আগায় দেয়। এর দ্বারাই নেক আমল মানুষ করতে পারে, গুনাহ থেকে বাঁচতে পারে। আল্লাহ পাক যাদেরকে সুযোগ দিয়েছেন, নিতান্তই মনে করতে হবে আল্লাহ পাকের দয়া। অন্যথায় অনেক দামি দামি বংশের মানুষ ধর্মের থেকে বাইরে চলে গেছে। অনেক নিম্ন বংশের মানুষ আল্লাহ পাকের সাহায্যে আল্লাহর নবী হয়ে গেছে। আছে না করে না? বংশমর্যাদার দিক থেকে নবীর বংশের চেয়ে দামি বংশ আর ইসলাম আর শরীয়তের দৃষ্টিতে নাই। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন বিশেষ নবী রাসূল, তার স্ত্রী হয়ে গেছে বিধর্মী কাফের। নাউযুবিল্লাহি মিন নবীর স্ত্রী আছে না ঘটনা, কোরআন শরীফে বর্ণনা করা আছে। হ্যাঁ, এজন্য আল্লাহ নবী বলতেছেন আহলিয়ায়ে লুত নবী হো কাফেরা জাওজায়ে ফিরআউনে হো তাহেরা। এর বিপরীত উল্টা, ফিরআউন নবী রাসূল ওলি ভালো একজন মুসলমান,
কিচ্ছুই না, এটা কাফের। নাউযুবিল্লাহ, এটা কাফের। কেডা? কারণ আর তার ওয়াইফ, তার স্ত্রী কিনা নাম আসিয়া। ইমানে ছিল না, ছিল না? আল্লাহু আকবার। দুনিয়ায় থাকতেই তাফসীরের ভিতরে আছে, দুনিয়ায় থাকতেই আল্লাহ পাক আসিয়াকে জান্নাতটা দেখায় দিয়েছে। সুবহানাল্লাহ। জামাই কাফের, বউ দুনিয়ায় থাকতে জান্নাত দেখে। জামাই নবী, বউ দুনিয়া থাকতে ঠিকানা কোথায়? জাহান্নাম। কে করে? আল্লাহ। সাহায্যের মালিক কে? আল্লাহ। এই জন্য যারা নেক আমলের সুযোগ পায়, অন্তর থেকে ওই মালিককে স্মরণ করা, মাবুদ আসলে কোনো শিক্ষা দীক্ষা ধন দৌলত জ্ঞান গরিমা কোনোটাই কাজে লাগবে না তুমি যদি সাহায্য না করো। আলহামদুলিল্লাহ বলি সাদায়ে আযর খলিলুল্লাহ হো और कनानो है का गुमराह हो। জাদায়ে আযর, আযরের ছেলে, মূর্তি পূজারী আযরের ছেলে ইব্রাহিম আল্লাহর খলিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। কাফেরের ছেলে হয়েছিল নবী খলিল। और कनानो है का गुमराह हो। আর কেনান হলো নূহ আলাইহিস সালামের ছেলে। এই দিক দিয়ে কাফেরের ছেলে হয় নবী, আর ওই দিক দিয়ে নবীর ছেলে হয়ে যায় কাফের। নাউযুবিল্লাহি মিন যালিক। ওটা সুন্দর করে আল্লাহর নবী বুঝাইছে। এই জন্য নেক কাজ আল্লাহর কাছে চাওয়া, আর সুযোগ পাইলেই একবারে অন্তরের অন্তরটা লাগায়া, মনটা লাগায়া বলা আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার শুকর। অন্যথা 1 মিনিট গুনাহ থেকে বাঁচা, একটা ছোট্ট নেক আমল করা আমাদের ক্ষমতা নেই, তুমি যদি সহযোগিতা না করো। এর নাম হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পূর্ণ বাক্যটা হলো লা হাওলা মিন মাসিয়া ওয়ালা কুওয়াতা ফিত তাআ ইল্লা বিল্লাহ, ইল্লা বিত-তাওফীকিল্লাহ। এই গুনাহ থেকে বাঁচারও বান্দার ক্ষমতা নাই, নেক আমল করারও বান্দার ক্ষমতা নাই, বরং ওইটা আল্লাহ পাকের সাহায্য হয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুযোগ দিয়েছেন, আমরা খুশি না তাতে? আলহামদুলিল্লাহ। রাসূলের পূজা গেল, কত বড় নিয়ামত আল্লাহ পাক আপনাকে দান করেছেন। আমরা 21 পারার একদম প্রথম আয়াতটা, সূরার নাম হলো সূরাতুল আনকাবুত। আনকাবুত শব্দটা হলো মাকড়সার সূরা। আনকাবুত শব্দটা তো মাকড়সার সূরা। সুযোগ আসলে ইনশাআল্লাহ অন্যদিন আলোচনা করবো মাকড়সার সূরা, এদিনকে আলোচনা হয়েছে। আর এই আনকাবুত সূরার আজকে 45 নম্বর আয়াত, একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ পাক যেন এই শাব্দিক আলোচনায় লম্বা তাফসীর করার মতন সেই রকম যোগ্যতা আমাদের নাই, আর এত সময় আমরা দিতে পারবো না। এমনি শাব্দিক অর্থভাবে জিনিসটা যেটা আমাদের ভিতরে এসে যায়। যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছিলেন, নবুয়তের মিশনের ভিতরে 4টা মূল জিনিস ছিল। তার ভিতরে একটা হলো যে আল্লাহ রাসূলের মৌলিক নবুয়তের দায়িত্ব ছিল যে আমি আসমানি কিতাব তোমাকে দিয়েছি, সেটা তেলাওয়াত করে করে মানুষকে শোনাইবা, তেলাওয়াত করে করে মানুষকে দ্বীনের দিকে দাওয়াত দিবা। সেই দাওয়াতের একটা আয়াতের দিক নির্দেশনা আজকের এই আয়াতের এবং এই পারার প্রথমেই আল্লাহ পাক বলতেছেন, উতলু বন্ধু মুহাম্মদ তুমি তেলাওয়াত করো, আমার কালাম তেলাওয়াত করে করে তুমি দাওয়াত দেও। কি দাওয়াতটা দিবা? মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আসমানি কিতাবের দ্বারা তোমার কাছে যে আমি ওহী পাঠাইছি, যে দ্বীন পাঠাইছি, যে ধর্ম পাঠাইছি, এই ধর্মের প্রতি মানুষকে দাওয়াত দাও। আর দাওয়াতের বড় একটা মূল জিনিস হলো, দাওয়াতের মৌলিক আসল জিনিসটা হলো তারা তো ঈমান আনবে তোমার দাওয়াতের দ্বারা। ঈমান আনার পরেই সবচেয়ে বড় দায়িত্ব, তাদের প্রধান জিম্মাদারি হবে ওয়া আকিমিস সালাত, তুমি নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। তুমি নিজে কি করো? নামাজ কায়েম করো। নামাজ কায়েম আমরা অনেকদিন শুনছি। একটা হলো নিজে নামাজ পড়া, আরেকটা হলো পড়ানোর জন্য, নামাজি বানানোর জন্য সামর্থ্য অনুযায়ী চেষ্টা করা। এটা হলো ইকামাতুস সালাত। নবী নিজেও নামাজ পড়বে গুরুত্ব সহকারে, সাথে সাথে
ইকামতে সালাত নামাজ কায়েমের কি করবে? জিম্মাদারি আদায় করবে। শুধু নবী করবে না, এটা আমাদের জিম্মাদারি। আমরা ধর্মের প্রতি মানুষকে দাওয়াত দিব, রাসূল থেকে আমরা উম্মতের জিম্মাদারি হিসাবে প্রাপ্ত পাইছি। সাথে সাথে ঈমান আনার পরেই তার বড় দাওয়াতটা দিতে হবে, সেজন্য নামাজ কায়েম করে। নামাজ পড়বে, ওয়াকিমিস সালাত, তুমি দাওয়াত দিবে, যা তোমার কাছে ধর্মীয় বিধান পাঠিয়েছি সেই বিধান বলা সম্পর্কে, আর সাথে সাথে তুমি নামাজ কায়েমের চেষ্টা করবে, নামাজ কায়েম করবে। কেন? যে ইমানের পরে, দাওয়াতের পরে ইমান আনবে, ইমানের পরেই নামাজের ব্যাপারে কেন তুমি গুরুত্ব দিবে? নিজে নামাজ পড়বে, নামাজ পড়ার জন্য ইকামতে সালাতের জিম্মাদারি আদায় করবে। কেন? ওয়া ইন্নাস সালাতা, নিশ্চয়ই নামাজ, তানহা, বিরত রাখবে, ফিরাইয়া রাখবে, আনিল ফাহশাই ওয়াল মুনকার, যত রকমের অশ্লীলতা আছে, যত রকমের নিন্দনীয় গর্হিত কাজ আছে, দেখতে যা ভালো লাগে না, আল্লাহ পছন্দ করে না, করতে যা ভালো লাগে না, আল্লাহ পছন্দ করে না, বলতে যা ভালো লাগে না, আল্লাহ যা পছন্দ করে না, এই সমস্ত কাজ হলো ফাহশা। নির্লজ্জতা বশত, লজ্জাহীন ভাবে যে সমস্ত কাজগুলা করা হয়, সেই নির্লজ্জীয় সকল কাজ থেকে, এবং যা দেখতেই খারাপ লাগে, মানুষের চোখে বাজে, মনে বাজে, কষ্ট পায়, এই সমস্ত নিন্দনীয়, অশ্লীল, অসামাজিক সকল প্রকার কাজ থেকে নামাজ বিরত রাখে। সুবহানাল্লাহ। এই জন্য ইমানের দাওয়াত দিবে, ইমানের উপরে বহাল থাকবে, উম্মতে মুহাম্মাদের শিক্ষা, তারা ইমান আনবে, ইমানের দাওয়াতের কাজ করবে, সাথে সাথে ইমানের পরে সবচেয়ে গুরুত্বের সাথে যে বিধানটা আল্লাহ পালন করবে সেটা হবে তারা নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করবে। কেন এত গুরুত্ব? বলে নামাজ এমন একটা ইবাদত, নামাজ এমন একটা আল্লাহ পাকের দরবারের সাধনা, যে সাধনার দ্বারা, যে ইবাদতের দ্বারা, যে বন্দেগীর দ্বারা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজি ব্যক্তি সকল প্রকার অশ্লীলতা, নিন্দনীয়, গর্হিত, দৃষ্টিকটু সকল কাজ থেকে এই নামাজি ব্যক্তি ফিরে থাকতে পারবে। আরেকটা কারণ বলে বলা জিকরুল্লাহি আকবার, বন্দার আমল নামার ভিতরে বড় দামি একটা জিনিস, ইমানের চাবিকাঠি যার উপরে নির্ভরশীল। সর্বদা বন্দার অন্তরে আমি আল্লাহ জাগ্রত থাকবো, আমাকে যেন একটা মুহূর্তের জন্য সে বলে না যায়, আমার কথা যেন সর্বদা তার অন্তরে থাকে। কারণ যে মুমিন মুসলমানের অন্তরে আমার কথা থাকবে, সেই মুমিন এবং মুমিনের অন্তরটা জিন্দা, সে হাসরের দিন হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। আর যে মুমিন মুসলিমের অন্তরে আমার ধ্যান নাই, আমার খেয়াল নাই, সে শয়তানের মোকাবেলা থেকে, হামলা থেকে বাঁচতে পারবে না। অনেক জায়গায় সে আহত হবে, অনেক জায়গায় সে নির্যাতিত হবে, এবং তার দিনটা হয়ে যাবে মৃত। আর মৃত মানুষ সহজে আমার জান্নাতে জায়গা পাবে না। মৃত মানুষটা গেলে পরে সুখ, শান্তি, এইগুলি তো সে অনুভবই করার ক্ষমতা তার নাই না। মৃত মানুষে যদি কেউ চিমড়ায়, মারে, তারপরায়, সে তো যদিও অনুভূতি তার ভিতরে এক প্রকারের থাকে, কিন্তু প্রকাশ করার কোনো সুযোগ নেই। ওয়ালা যিকরুল্লাহি আকবার, নামাজটা একটা হলো সে নিন্দনীয়, খারাপ, গুনার কাজ, পাপের কাজ, মন্দ কাজ থেকে ফিরায় রাখবে। আর একটা হলো ওয়ালা যিকরুল্লাহি আকবার, নামাজটা হলো বান্দাদের জিন্দেগীর সবচেয়ে বড় জিকির। সবচেয়ে বড় জিকির নামাজ। জিকির অর্থ কি? যাকারা ইয়াজকুরু যিকরান, অর্থ স্মরণ করা। বান্দা সবচেয়ে গভীরভাবে স্মরণ করতে পারে আমাকে, সেটার মাধ্যম হলো নামাজ। নামাজের মাধ্যমে বান্দা গভীরভাবে আমার স্মরণ করে, আর স্মরণ করতে করতে আমার কাছে আসতে থাকে। এমনকি এক পর্যায়ে যখন নামাজি সেজদায় চলে যায়, আল্লাহ পাক যেন কুদরতির জবান দিয়ে ডেকে ডেকে বলতে থাকে, বান্দা তুই তো দেখতেছস, দুনিয়ার মানুষ দেখতেছে, মসজিদের বিছানায় কার্পেটে তোর কভার করতেছে, কিন্তু তুই কি
জানিস তোর মনে সান্ত্বনা দিতে পারস তোর কপাল আর আমার কুদরতি পাও মাঝখানে কোনো পর্দা নাই, কপাল আমার কুদরতির বাইরে গেছে। জিকির করতে করতে আমার কাছে আসো, আর জিকিরের ভিতরে উত্তম জিকির হলো সালাত, আর এটার রিজাল্টটা এত কঠিন এবং এত দামি। রিজাল্টটা হলো যে তোমার কপাল আর নাক আমার কুদরতি পায়ের উপরে এসে টিকে যায়। তোমার ভিতরে আর আমার ভিতরে এই সময় কোনো রকমের পর্দা পার্থক্য থাকে, কোনো রকমের আড়াল। আল্লাহু আকবার। আর কি আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, তোমরা যা করতেছো নামাজ নামাজ ছাড়া, নামাজের ভিতরে, নামাজের বাহিরে, তোমাদের এই হায়াতের জিন্দেগির ভিতরে ছোট বড় যত কাজ করতেছো আল্লাহ পাক জানেন তো? না জানে না? সব জানে না, কিছু কিছু জানে। দিনের যে জানে না, রাত্রের গুলো জানে। একা একই করলে জানে না, সবাই মিলে করলেও জানে। আল্লাহ আস্তে বলো আর জোরে বলো, একা একই বলো বা সবাই মিলে বলো, হ্যাঁ, দিনের আলোতে করো, রাত্রির অন্ধকারে করো, তোমার মাওলা এমন আলিম, এমন জানেওয়ালা, তিনি সব কিছু সমানভাবে জানেন। আর অজানা কিছুই নাই, আর অজানা কিছুই নাই। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আল্লাহ পাক জানে তোমরা যা করো। সুবহানাল্লাহ, যা করতেছো। এমন কি বলা হয়েছে তোমরা বললে আল্লাহ পাক শুনে জানে। এমন কি তোমরা যদি অন্তরে অন্তরে বৈশা কল্পনা করো, মুখে উচ্চারণ নাও করো, ওয়া ইয়ালামু মা ফিস সুদূর, তোমাদের অন্তরের ভিতরে কি কল্পনা জল্পনা আছে সেটাও আল্লাহ পাক বলেন আমি আল্লাহ জানি। প্রকাশ করার কি নাই দরকার নাই, না জানে না, কল্পনাটাও আল্লাহ পাক আল্লাহ। এই হলো শাব্দিক শব্দগত কিছু ব্যাখ্যা। আর জটিল প্রশ্নটা যেটা আমাদের ভিতরে অনেক সময় কাজ করে, আল্লাহ পাকের একটা চূড়ান্ত ঘোষণা হলো নিশ্চয়ই নামাজ, নিশ্চয়ই নামাজ সকল প্রকার গুনার কাছ থেকে বিরত রাখবে, অশ্লীল নিন্দনীয় কাজ থেকে বিরত রাখবে। এখন আমি মুসল্লি, আমার প্রশ্ন হলো যে আমি নামাজও পড়তেছি, আবার আমার দ্বারা গুনাহ হইয়া না, মুসল্লি এরকম নাই? আমরা সবাই কম বেশ আছেন এরকম আছে। আল্লাহ পাকের ঘোষণা একটা যে আবার কঠিন করে বলতে, আরবি গ্রামারে ইন্না শব্দটা যে ব্যবহার করা হয় কোন শব্দকে কঠিন ভাবে বোঝানোর জন্য, শব্দ করে বোঝানোর জন্য, যাতে অস্বীকারের কোন সুরত না থাকে, ব্যাখ্যা করে অন্যদিকে ডাইভার্ট করার কোন সুরত না থাকে, এমন ভাবে বোঝানোর জন্য আরবিতে ইন্না লাগানো হয়। আর সেই ইন্নাটা এখানে ব্যবহার করছে ইন্নাস সালাত। আর একটা ছিল নামাজ, খারাপ কাজ থেকে বিরত রাখে, আর যখন ইন্না আছে এখানে আল্লাহ পাক বলতে চাইতেছেন নিশ্চয়ই নামাজ, নিশ্চয়ই নামাজ বিরত রাখে। সুবহানাল্লাহ, এর কোনো সন্দেহ নেই। এখন এই যে একটা সন্দেহ, যেটা আমি এলানের ভিতরে বলছিলাম, আমরা মুসল্লি, আমার অন্য মানুষের দিকে না তাকাই না, নিজের দিকে যদি তাকাই না, যে আমিও তো গুনাহ থেকে বাঁচতে পারতেছি না, গুনাহ তো হয়ে যেতেছে বলে এগুলো তো ছোট ছোট গুনাহ। অনেক মানুষ মুসল্লি, নামাজও পড়ে আবার কবিরা গুনাহ করে, আছে না? একদম প্রকাশ্যে জলজন্ত কবিরা গুনাহ করতেছে, যেগুলা শরীয়তের ভাষায় ধ্বংসাত্মক কবিরা গুনাহ বলে পরিচিতি লাভ করছে, আল্লাহর রাসূল শরীয়তে পরিচয় দিয়েছে। সেই রকমের সুদ, ঘুষ, মিথ্যা সাক্ষ্য দেওয়া, অন্যায়ভাবে হত্যা করা, আছে না নাই? এগুলি তো মারাত্মক গুনাহ। কাউকে অপমান দেওয়া, গীবত করা, আছে না? বড় বড় গুনাহ, এগুলি মুসলিমদের ভিতরে আছে না নাই? আল্লাহ পাক কিভাবে বললেন নিশ্চয়ই নামাজ সকল প্রকার অশ্লীল, একটা হলো ফাহশু, এটার বহু বচন আছে ফুহুশু, যত রকমের খারাপ, আরেকটা বহু বচন হলো ফাহশা, কোনো খারাপের ভিতরে বাদ নাই। আল্লাহ পাক যেন বোঝাইতে চাইতেছেন এমন কোনো অন্যায় নাই, এমন কোনো গুনাহ নাই, পাপ নাই যা নামাজের তাকে, নামাজি ব্যক্তিকে
এই গুনাহ থেকে ফিরে রাখে না। সুবহানাল্লাহ। সকল প্রকার খারাপ গুনাহ অন্যায় পাপ থেকে নামাজ কি রাখে? ঘোষণা কার? আল্লাহ। সন্দেহ আছে কিছু? ভুল বোধহয় আয়াতের ভিতরে যে কেমনে কই রেছে আল্লাহ পাক। না হলে আমরা নামাজ পড়তেছি গুনাহ, এটা জটিল, খুব সংক্ষিপ্ত হবে, খুব মনে রাখবো। তাহলে আমার জীবনের আমার নামাজের অনেকটা পরিবর্তন আসবে, না হলে পরিবর্তন আনতে হবেই, না হলে উপায় নাই। এই জন্য বলছি যে একটু গুরুত্বপূর্ণ একটা বিষয় জানা দরকার। এর আগে খুব মনে করি আমরা তাফসীরের কিতাবের বর্ণনা অনুযায়ী দেখতে পাই মুসল্লি 5 রকমের পাওয়া যায়। কয় রকমের? 5 রকমের। খুব লক্ষ্য করে করতে হবে, না হলে আমি কয় নম্বরের মুসল্লি আমি তো বুঝতে পারবো না। আমার মিলাইতে হবে যে আমি কয় নম্বরে আছি। মুসল্লি কয় প্রকার? 5 প্রকার। সংক্ষিপ্ত ভাবে বুঝে রাখি। এক প্রকার মুসল্লি আছে যারা 5 ওয়াক্ত নামাজই ঠিক মতো পড়ে না, 4 ওয়াক্ত পড়লে ফজর নাই, আছে না নাই? এরা কি মুসল্লি না? এরাও তো নামাজ বলে 5 ওয়াক্ত নামাজ পড়ে অনেকেই। ওই 5 ওয়াক্ত যারা পড়ে অনেকেই দেখা যায় 2 ঈদের নামাজে আসে, জুমার নামাজ পড়ে না। আছে না মুসল্লি? জুমার নামাজ পড়ে না। জুমার কি বার এটা বলে আরেকজন কইল আজকে শুক্রবার ছিল, জুমার দিনের 12 তাদের কি নাই মনে নাই। আছে না এরকম? কিছু মানুষ আছে ঈদের নামাজও পড়ে না, ঈদের নামাজও পড়ে না। আমরা হুজুরা বলতে কিছু আছে হলো 365 মুসল্লি যারা ঈদের দিন নামাজ পড়তে আসে। 365 দিনে বছর হয়, বছরে একবার আসে। আর কেউ বলতো যে এরকম সাপ্তাহিক মুসল্লি, যারা 7 দিনে শুধু জুমার দিন আসে। আছে না মুসল্লি? এইখানে এরা একদল মুসল্লি, এক প্রকারের মুসল্লি যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না। যে 5 ওয়াক্ত বলে জুমা পড়ে না, জুমা পড়লে রমজানের নামাজের ভিতরে নাই, অথবা দেখা যায় যে তারা ঈদের নামাজেও অনেকেই আসে না। যে এইখানে এই দলের মুসল্লির জন্য হাদিসের কিতাবের বর্ণনা অনুযায়ী আসছে যে কয় ওয়াক্ত নামাজ পড়তেছে এই কয় ওয়াক্তের জন্য সে আল্লাহর কাছে পুরস্কার পাবে, তবে নিশ্চিত যে কয় ওয়াক্ত নামাজ পড়তেছে এর জন্য আল্লাহর আযাব করবে। এই আযাব থেকে বাঁচার কোনো উপায় নাই। ঠিক আছে? কোন অবস্থায় একক নামাজের হিসাব দেওয়া ছাড়া জান্নাতে যাওয়ার কোনো পাও নাই, আযাব থেকে বাঁচার কোনো উপায় নাই। আল্লাহু আকবার। গেল একদল। দ্বিতীয় দল এমন অনেক মুসল্লি 2 নম্বর দল যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, জুমা পড়ে, ঈদের নামাজে পড়ে, রমজানের তারাবিও আদায় করে, কিন্তু এই সমস্ত নামাজীদের দেখা যায় যে নামাজে দাঁড়াইতে পড়ে 6 মাসের ভিতরে সংসারের যে জিনিস আলোচনা হয় নাই, বউয়ের সাথে, বাচ্চাদের সাথে, ভাইয়ের সাথে, পরিবারের সাথে, সমাজের সাথে, নামাজ দিয়ে আল্লাহু আকবার 6 মাসের ভিতরে যেগুলি আলোচনা এগুলি দাঁড়ায় গেছে, চিন্তা শুরু হয়ে গেছে। আছে নাই? আমার নিজের রোয় হয়ে গেছে, তাস করে মনে হয়ে গেছে। এটা মনে আয় যায় না। এর জন্য সবচেয়ে বড় মুসলমানের দুশমন হলো শয়তান। ওই শয়তান তো সর্বদা চান্স খুঁজতে থাকে যে ইমানের পরে একটু আগে যা শুনলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ, আর এইটার দ্বারাই বান্দা আল্লাহর কাছে চলে যায়। আমি আল্লাহর কাছ থেকে বাইকে অনেক দূরে হয়ে গেছি, অভিশপ্ত হয়ে আসছি, তবে আল্লাহর কাছে যাইতে দিব না। যার কারণে ওই শয়তান নিয়ে আইসা একদম স্কিম লইয়া দল লইয়া লেগে যায়, লাইগিয়া দেখা যায় পুরান আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত যত আছে দুনিয়া যাবে না সব এর ভিতরে শেষ। কয়েক রাখাত এটাও মন নাই যে আমাদের সাথে উঠতেছে পড়তেছে পড়তেছে, ও দুনিয়ার সব কিছু করে শেষ করতেছে। আছে না নাই? এটা হাদিসের ভাষায় আসছে যে কোনো নামাজই না, এই নামাজের দ্বারাও সে আল্লাহর কাছে পুরস্কার প্রাপ্ত হবে না, বরং এই নামাজের বিনিময়েও তার শাস্তি হবে। তুমি নামাজের হক আদায় করো নাই। গেল 2 নম্বর। 3 নম্বর হলো যে ঠিক এই 2 নম্বরের মতোই নামাজে দাঁড়ানোর পরে আয়েশা শয়তান স্কিম নিয়ে যখন তার ভিতরে কাজ শুরু করে,
সে এদের সাথে দেহাত করা শুরু করে, কারাকারি শুরু হয়। মনে একটা জায়গা আবার টানতে নেই, আল্লাহ তো আমাদের দেখতেছে, এই মন করে দিতেছে আল্লাহ আমাদের দেখতেছে। এই ধরনের কিছু মুসলিম আছে না নাই? এই যে শুরু হয়েছে শয়তানদের সাথে খেলা, টক্কর, ঝগড়া, কারাকারি, মারামারি শুরু হয়েছে। এই যে রয়ে গেছে একবার বাজারের দিকে, একবার নিয়ে গেছে মেয়ের স্কুলের দিকে, আরেকবার মন চলে গেছে শ্বশুরবাড়ির দিকে। যতবার চাইতেছে মনকে আবার নতুন করে ক্যাপচার করে করে নামাজের দিকে ফিরে আনতেছে, আর ভাবতেছে আল্লাহ আমাদের দেখতেছে, আমার মন কই যায়। একটু আগে যা বললাম, মনের কল্পনা জল্পনা যদি জানে আল্লাহ পাক, তাহলে মন কই যাইতেছে এটা আল্লাহ জানে। এইটা মনে করে করে আবার ঘুরাই ঘুরাই আনতেছে। এই যে কারাকারি মুসল্লি, আল্লাহু আকবার, এই কারাকারি মুসল্লি এর ব্যাপারে 3 নম্বরে দল, 3 নম্বর না জিরের 3 নম্বর এই দলের ব্যাপারে পরিষ্কার বলা আছে যে আল্লাহ পাক তার নামাজটাকে কবুল করে নিয়া তারে পুরস্কৃত করে, হ্যাঁ, তারে পুরস্কৃত করে আল্লাহ পাক আযাব থেকে নাজাত দেয়। যেহেতু সে কি করছে, চেষ্টা করছে। কিন্তু দ্বিতীয় দলটা তাও দুনিয়াদারির ফিকির করতো, কিন্তু চেষ্টা ভুলেও মানে নাই যে মনটা আল্লাহর দিকে আনতে হবে। পার্থক্য হয়ে গেছে, এ শুধু চেষ্টা করতেছে, বারবার গায়, বারবার আল্লাহর কথা মনে করে, মৌতের কথা স্মরণ করে, খবরের কথা মনে করে, মনে হয় নামাজ আমার জীবনের শেষ নামাজ। যেগুলি টেকনিক দেওয়া আছে এইগুলিতে শয়তানের সাথে কারাকারি করে নামাজটা পড়ে যাইতেছে। হ্যাঁ, এই নামাজটা যখন করে শুরু করিয়া শেষ পর্যন্ত এইভাবে সে অভ্যস্ত হয়ে যাইতেছে, এরকম ভাবে করে যাইতেছে। আল্লাহ পাকের ঘোষণা আছে এই লোকটাও আমার আযাব থেকে নাজাত পেয়ে যাবে এবং এই নামাজে তাকে জান্নাতে নিয়ে যাবে। এই চেষ্টাটার জন্য সে দায়ী। দ্বিতীয় দলটা এই চেষ্টাটা করে দেবে, নামাজ বেনামাজের কাতারই হয়ে আছে। তৃতীয় দল তার মতোই, কিন্তু এই চেষ্টা করার কারণে ও নামাজের কাতারে নামাজ ছেড়েছে। আল্লাহু আকবার। কিতাবের ভিতরে আছে এই যে লড়াইটা চলছে কার সাথে? মনের লড়াই কার সাথে? শয়তানের সাথে। যুদ্ধ করার জন্য কিছু ট্রেনিং এর দরকার না? ট্রেনিং এর দরকার। এই মুসল্লি ট্রেনিংটা কেমনে দিছে? আল্লাহর নবী তো আমাদেরকে ট্রেনিং দিয়েছে। কি দিছে? যখন তুমি নামাজে দাঁড়াইবা, উবুদুল্লাহ কাআন্নাকা তারাও, তুমি এমন ভাবে নামাজে দাঁড়াইবা যেন তুমি আল্লাহকে মনে হয় দেখতেছো। সুবহানাল্লাহ। এমন ভাবে নামাজটা করবা যেন তুমি আল্লাহকে দেখতেছো। কিন্তু অনেক জায়গায় শয়তানে তোমার এগুলি ঘুরাইতে চেষ্টা করে, আল্লাহর কিনে দেখবে, আল্লাহর কোনো আকৃতি নাই, প্রকৃতি নাই। হ্যাঁ, পরে আবার ওই শয়তানের সাথে লড়াই করে আবার মনটার মধ্যে আনবে যে আল্লাহ অবশ্যই আমাকে দেখতেছে। এর ভিতরে শয়তানের দখল নাই, আল্লাহ আমাকে দেখতেছে। যেহেতু আমার মনের কথা তিনি শুনেন, আমার কল্পনা জল্পনা তিনি জানেন, অতএব তিনি আমাকে অবশ্যই দেখতেছেন। এর জন্য ট্রেনিং এর দরকার আছে না? হ্যাঁ, এর জন্য ট্রেনিং নিতে হবে, এর জন্য চেষ্টা করতে হবে। এই ট্রেনিং চেষ্টা করতে 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 হ্যাঁ, যখন সে নামাজটা এই পর্যায়ে নিয়ে যাবে, এক সময় শয়তান দেখবে যে কষ্টটা তো বৃথাই করলাম, শেষ পর্যন্ত তো সেই জয়ী হইয়া গেল। আমি তো তার মনে আর একচেটিয়া ভাবে নামাজের বাইরে আনতে পারি নাই, বরং এই আমি এই হয়ে যাই, এই আমি এই হয়ে যাই। এত কষ্ট করিয়া এর আর দরকারটা কি? এর কাছে আর সাময়িক না, এর কাছে আর মাগনা মাগনা কষ্ট করতে কারণ পারি না, মন ঘুরে ঘুরে আনতেছে। সুবহানাল্লাহ বলেন, মুসলিম দাম এমনি তো বলে নেই যে আযাব থেকে বেঁচে যাবে, জান্নাতি পেয়ে যাবে। এই লোকটার নামাজের জন্য যখন শয়তান এখান থেকে বাইকে যায়, বাইকে যাওয়ার পরে সেই লোকটা তো এখন আর শয়তানের ওয়াসওয়াসা এদিকে নাই, যেহেতু আর মনে ওইদিকে যায় না, সে নামাজে দাঁড়াইয়াই আল্লাহর কথা স্মরণ করতে থাকে যে আল্লাহ আমাকে দেখতেছে। এই নামাজটি আমার জীবনের শেষ নামাজ। এই যখন নামাজ পড়া শুরু করে দেয়, এই নামাজ পড়া শুরু করার কারণে আল্লাহর নবী ওই নামাজটাকে বলছে as-সালাতু মিফতাহুল জান্নাহ। আল্লাহ পাক এই নামাজে ব্যক্তির উপরে খুশি হইয়া জান্নাতের চাবি তার হাতে ধরায় দেয়। সুবহানাল্লাহ। শয়তানের আক্রমণ থেকে বেঁচে গেছস, আমার বিশ্বাস, আমার কল্পনা তুই বেরিয়ে গেছস, অতএব জান্নাতের চাবি ধরে দেন।
জান্নাতের চাবি যখন লোকটা পায়, শয়তানের দোকান থেকে যখন নামাজটাকে হেফাজত করছে, এই লোকটা যখন দুনিয়ার অন্যান্য কাজকর্মে যাবে, যে লোকটা নামাজে দাঁড়ায় 20 মিনিট সময়, আধা ঘন্টা সময়, রমজানের ঘন্টা 1.5 ঘন্টা সময় এইরকম আল্লাহর ধ্যান খেয়ালে নামাজটা করতে পারে বলে, এই মুসল্লি মসজিদের বাহিরে গিয়া কখনো গুনার কাজ করা সম্ভব না। নামাজে দেখে আমাদের আল্লাহ দেখতেছে, এই লোকটা যখন ঘুষ নেয় আর দেয়, এই সময় তো বলবে আল্লাহ আমাকে দেখতেছে, মনে আসবে না? যাই অন্যায় করতেছে, নিজের কথা যদি কমবো, আল্লাহ তো শুনতেছে। মিথ্যা সাক্ষী দিব, আল্লাহ তো দেখতেছে। এই ঘুষ যে আমি নিতেছি, একজনের ওজনে কম দিতেছি অথবা আনার সময় একটু বেশি আনতেছি, আল্লাহ আমাকে দেখতেছে। এই সর্ব অবস্থায় হুজুরে কাল্ব, হুজুরে কাল্ব, অন্তরের ভিতরে আল্লাহর উপস্থিতি আসার কারণে সেই লোকটার দ্বারা আর কোনো গুনাহ করা সম্ভব না। কয় নম্বর মুসল্লি? 4 নম্বরে ধরে গেছে। আর এই 4 নম্বর মুসল্লি সম্পর্কে আল্লাহ পাক ঘোষণা দিয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ, এই নামাজের ট্রেনিং, নামাজের তপস্যা, নামাজের সাধনায় যখন তুমি ফার্স্ট হবে, তুমি যখন বিজয়ী হবে, তোমার নামাজ তোমাকে সারা জিন্দেগীর সকল প্রকার অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত করা। এরকম মুসল্লি হওয়ার দরকার আছে নাই? নাহলে তো আমরা সব কেউ, নাহলে শয়তানের সাথে মোকাবেলা করে পালাইতে পারবো না। চেষ্টা করবো তো সফল। শয়তান কাজ করবে, সে তার সাধনা চালাই যাবে, আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করতে থাকবে। আমার দায়িত্ব হবে আমি তার সাথে লড়বো, আমি তার সাথে কারাকারি করবো, আমি তার সাথে যুদ্ধ করবো, মনের যুদ্ধ। মন ওই দিকে দিবে, আমি ঘুরায় ঘুরায় এই নামাজটাকে শেষ করবো। এই ট্রেনিং আস্তে আস্তে হইতে হইতে আমার ভিতরে আল্লাহ এমন এক ক্ষমতা দিবে যে শয়তানের সময় পলায়ন করবে, পরাজিত হবে, যে এই কারণে কোনো লাভ নাই। তখন আল্লাহ পাকের বিজয় আমার হাতে আসবে, জান্নাতের চাবি আমার হাতে আসবে। আর নামাজ এই সময় আমাকে শুধু নামাজের সময় নয়, বরং আমার সারা জিন্দেগি গুনার কাছ থেকে বিরত। এই যেগুলো হয়েছে নামাজের বিরাট একটা উদ্দেশ্য হলো 24 ঘন্টার জিন্দেগি নামাজের সুরতে, নামাজের সিফতে কাটানোর চেষ্টা করা। নামাজের সুরত, আমার নামাজের সুরতের ভিতরে কোনো অহংকারী নাই, কোনো রিয়া নাই, কাহার প্রতি হিংসা নাই, কাহার প্রতি বদগুমানি নাই, খারাপ ধারণা নাই। এই যে বাহ্যিক একটা সুরত আনছি, আর সাথে সাথে আমাকে আল্লাহ পাক দেখতেছে, এই যে একটা গুণ আমি নামাজের ভিতরে আসছে বলে 24 ঘন্টার জিন্দেগি এই নামাজের সুরতে, নামাজের সিফতে কাটানোর যোগ্যতা পয়দা করা। নামাজের বিশেষ একটা উদ্দেশ্য। চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওই কয় প্রকারের মুসলিম হয়েছিলাম? হ্যাঁ কইছিলাম তো 5 প্রকার। কয় প্রকার কইছি? আলহামদুলিল্লাহ মনে আছে তাহলে না? 1 নম্বর দল মুসলিম, 2 নম্বর দল, 3 নম্বর দল, 4 নম্বর দলে কারা ওঠে, 5 নম্বর আর একটা দল আছে। এই দলটার ভিতরে আমাদের দ্বারা যাওয়া সম্ভব না। এটা হলো সালাতুল আম্বিয়া ওয়ার রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সালাতুল আম্বিয়া এটা হলো নবীদের সালাত। সুবহানাল্লাহ। এটা হলো নবীদের সালাত। বলে শয়তান এখানে কোনো দখলই নাই। বলে এইরকম ভাবে কারাকারি মারামারি তাদের দ্বারা গুনাহ হওয়া তো সম্ভবই না। আল্লাহ পাক হেফাজত করেন। বলে তারা যে নামাজটা পড়ে, বলে এই তারার নামাজটা হলো একটা মজার ব্যাপার, মজার নামাজ। তারা যখন নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ায় এই ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলা শুরু করে। যতক্ষণ নামাজ পড়ে তারা আল্লাহর সাথে কথা বলতে থাকে। এটা একটা মজার জিনিস। এইটার মধ্যে সওয়াবও নাই, এটার মধ্যে কোনো কি নাই, গুনাহ। আর এই নামাজটার কথা বলা হয়েছে, এটা হয় সমস্ত নবী রাসূল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পরে আল্লাহ পাক তাদেরকে একটা নামাজ দান করে, নামাজের মধ্যে একটা উপহার দেয়। এই উপহারের দ্বারা 40 বছর হোক, 50,000 বছর হোক, 70,000, 1 লক্ষ বছর হোক, তারা এই নামাজের মতো অবস্থায় থাকে কবরের ভিতরে। কারণ সমস্ত নবী রাসূলগণ তাদের কবরে জীবিত, তাদের কবরে কি জীবিত। এই সময়টা মজার সাথে কাটানোর জন্য আল্লাহ পাক তাদেরকে একটা নামাজের মতো ব্যবস্থা দান করে রাখছে। এই নামাজের দ্বারা তারা কি করে, নামাজের অবস্থার ভিতরে তারা সর্বক্ষণ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতে থাকে। এই জন্য নামাজের একটা অর্থ আছে মুনাজাত।
অর্থাৎ আল্লাহর সাথে কথা বলা। মুনাজাতের ভিতরে কোনটা কার সাথে কথা বলে? হ্যাঁ, হাত দুইটা যদি রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আমার মাঝে আর আল্লাহর মাঝে কেউ নাই, ডাইরেক্ট কথা কার সাথে চলতেছে? আল্লাহর সাথে চলতেছে। এই নামাজের একটা অর্থ হলো মুনাজাত, আর এই মুনাজাতটা পরিপূর্ণভাবে বাস্তবায়িত হয় বাস্তবে দেখলে হযরত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মুরসালিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, যারা রাসূল, যারা নবী, তাদের নামাজের ভিতরে বড় স্বাদ, বড় মজা। তারা যত নামাজ পড়তে থাকে, আল্লাহর নবী এই দিক জীবন থেকেই বলছিল যে কয়েকটা জিনিসের ভিতরে আমার অন্তরের প্রশান্তি, একটা হলো নিসা নারী, একটা হলো আদর, আর একটা হলো আসসালাত। নামাজের দ্বারা এটা আর কোনো কিছু নাই। হযরত সাহাবায়ে কেরামের ভিতরেও আল্লাহ পাক এই মজা অনেক দান করছেন। আপনারা শুনছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে তীর বিদ্ধ হয়েছে, ডাক্তার চিকিৎসক কাছেই যেতে পারে না, ভয় আগে করে দেবো না, সেবা না, আমি অনেক বেদনায় কষ্ট পাই। পরে ডাক্তার দেখতেছি যে সরাটা যদি বাহির করা না হয় তো সরাতে শুকাবে না, বরং গা আরো খড়টা বাড়তে থাকবে। এক সময় পদে মনে হয়ে যেতে পারে পাওয়াটাই খাইতে পারে। চিকিৎসা কোথাও যে কোনোভাবে এটা বাইরে করতে হয়, কাছে যাই দেয় না, কিন্তু তিনি নামাজ ছাড়ে নাই। নামাজের বাইরে করে যেতেছে। আরেকবার চিকিৎসক সাহাবাদেরকে নিয়ে পরামর্শ করলেন, সবচেয়ে একাগ্রতার সাথে ইবাদতের ভিতরে দাঁড়ায়, আল্লাহকে হাজির নাজির মনে করে খলিফা ওমর যখন নামাজে দাঁড়ায়, নফল নামাজের সময় চিন্তা করো, সুন্নত নামাজের সময় চিন্তা করো, ও যখন সেজদায় যায় পায়ের তালাগুলা একদম পরিষ্কার হয়ে দাঁড়ায়, আর কথা নাই, টান একটা মারবার সুবহানাল্লাহ। কিতাবে আছে ঠিক যখন সেজদায় গেছে, ওই যে শলা ভিতরে ভিতরে স্কুল বেরিয়ে দিয়েছে, দলতে চলতে যায় না, যে সেজদায় গেছে পরিষ্কার দেখা যায়, আর চিকিৎসক টান মেরে বেরিয়ে ফেলেছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে নামাজ পড়তেছিলেন, ঠিক এইভাবে নামাজ পড়ে শেষ করছেন। নামাজের পরে জিজ্ঞাসা করা হয়েছে, হযরত ব্যথা পাইছেন? ব্যথা পান কিসে? আপনার পায়ে শোনা নাই? কোন সময় ভিড় করা হয়েছে যে নাকি টাচ করতে দিত না, আর সেই শোনা বাইরে পেয়ে গেছে। হযরত উমর বুঝতেও পেরেছে শোনা মজা, আল্লাহকে হাজির জন্য নামাজ পড়া। মোটামুটি ভাবে এখন তার মনের ভিতরে আসবে না যে নামাজ কেন গুনাহ থেকে বাঁচায় না, তাহলে বোঝা গেল যে নামাজটাই আমরা সেই পর্যায়ে নিতে পারতেছি না। চেষ্টা তো করা যাবে না, চেষ্টা রাস্তা বন্ধ না, চেষ্টা করে শরীয়ত উৎসাহিত করে তুমি চেষ্টা করো নামাজটা যেন সেই রকম হয়। আর তোমার তো জান্নাতে ঢুকতে হলে তালা তো লাগানো আছে, দামি দামি জিনিসে তালা থাকে, জান্নাতেরও তালা আছে, তোমার চাবিটার নাম হবে নামাজ। আর নামাজটা হবে ওই ৬ নম্বর ধরে নামাজ। তাহলে জান্নাতের চাবি পাইবা, শয়তান তোমার কাছে আমার কাছে আসতে পারবে না। আসুন সবাই মিলে আমরা চেষ্টা করি আল্লাহ পাক যেন আল্লাহ সেই পছন্দিতা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত আমাদেরকে করে দেন। আমরা আমাদের পরিবারস্থ যারা আছে প্রথম দায়িত্ব হবে সকলকে নামাজে উঠাই এবং তাদেরকে সেই নামাজের তালিম দিই। আল্লাহ রাসূলের শিক্ষা, আল্লাহর কালামের মাধ্যমে তুমি দ্বীনের দাওয়াত দাও, ঈমানের দাওয়াত দাও, ঈমান আনার সাথে সাথে পরবর্তী গুরুত্বপূর্ণ ইবাদত সালাতের দাওয়াত দাও। আর সালাতটা হলো আল্লাহ পাকের ইবাদতের ভিতরে বড় গুরুত্বপূর্ণ ইবাদত, ইসলামের প্রধান ইবাদত, এবং জিকিরটা হলো আল্লাহর কাছে বড় পছন্দের আমল, আর নামাজটা হলো সবচেয়ে বড় জিকির। ওয়ালা যিকরুল্লাহি আকবার। কেন করবে? বলে যা তোমরা করতেছো আমি আল্লাহ পাক চেষ্টা করতেছো কিনা, চেষ্টা করো কিনা, নামাজি নিজে হচ্ছ কিনা, নামাজি বানানোর চেষ্টা করছো কিনা, আমি অবশ্যই সব কিছু রাখি। আল্লাহ পাক বোঝার মানার আমল করার তৌফিক দান। আল্লাহ আল্লাহ অনেক গুরুত্ব দিয়ে বলছিলাম, অনেক বয়ান করছেন, আরো বেশি মানুষ বসলে আরো ভালো হইতো। একটু মানে নিজেরা তো নামাজ ধরে করে জিন্দেগিতে শেষ করতেছি, কিন্তু আল্লাহ পাকের তৌফিক না থাকলে তো আসলে করার কিছু নাই। তবে আমাদের জিম্মাদারি হলো প্রায় দিন তাফসীরের দিন আমরা সোমবারের দিনের পুরানো সপ্তাহে আমরা কাজটা করবো। যেখানে সুযোগ পাই বন্ধু বান্ধব এদেরকে বলবো যে সোমবার দিন কি হয়, তাফসীর হয়। এইভাবে আমি দাওয়াত দিতে থাকবো। ফাজাইলের কিতাবে লেখছে ওরা তোমার দাওয়াতে আসলো কি আসলো না, আল্লাহ পাক তোমাকে ওই আমলটায় জোরার তৌফিক দান। তুমি আর সই হয়ে যেতে পারবে যে তুমি এর মেহনত করছো। সাথে সাথে বলে
দুইজন মানুষ তো হইতেই পারে যে সেও তোমার কথায় আসলো, সেও যদি একটু উপকৃত হয়, একটু নেক কাম পায়, তাহলে সেই নেকের একটা সমান অংশ তোমার আমল না হয়। ইনশাআল্লাহ দাওয়াত দিব তো। আর একটা হলো একবার উপস্থিত মুহূর্তে যে রেজাল্টটা, যখন এখানে এলান হয় যে ভাই তাফসীর হবে, এই আমার সাথে যে ভাইরা নামাজ পড়তেছে সুন্নত বেদের যখন শেষ হয়, এই সময় দুই পাশে দুই ভাইরে বলতে পারি আমি 2 রাকাত নফল কম করলাম, দাওয়াতের যে সবটা 2 রাকাত নামাজের চেয়ে অনেক বেশি হয়ে যাচ্ছে। দুজনকে বললাম যে ভাই যাচ্ছেন বেশি তারা না, ভাই তাফসীর হবে, যেটা এলান করছেন এলান হয়েছে তাফসীর হবে, চলুন বেশি তো লম্বা হয় না, এই দাওয়াতটা দিব ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে আল্লাহ তৌফিক দান করুন। কোনো কারণে যদি সোমবার ছাড়া আগে হয়, আমি ইনশাআল্লাহ আগেই জানাই দিই, কিছু কিছু প্রোগ্রাম থেকে মাঝে মাঝে বাইরে যাই, যদি সোমবারে কোনো প্রোগ্রাম হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ আগেই জানাই দিব, আমরা সেইভাবেই ইনশাআল্লাহ আমলে জোরার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা তাসসালামু ওয়াসসালামু আলা ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين মেহরবানি করে আমাদের আলোচনার বরকতে মাফ করেন। আয় আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেন। আয় আল্লাহ আপনার পবিত্র কালামের ভিতরে যে সালাতের কথা বলেছেন, যে সালাত যে নামাজ মানুষকে সকল প্রকার অন্যায় অশ্লীলতা নিন্দনীয় খারাপ কাজ থেকে বিরত রাখবে, দয়া করে আমাদেরকে সেই নামাজি বানায় দেন। আল্লাহ আমাদেরকে সেই নামাজিদের দলে অন্তর্ভুক্ত করেন। আল্লাহ সেই রকম মুসল্লি বানায় দেন। রব্বুল আলামিন আপনার দয়া ছাড়া, আপনার মেহেরবানি ছাড়া সম্ভব না। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে সেই দয়াটুকু দান করেন। দুনিয়ার সকল উম্মতকে সেই দয়া নসিব করেন। সকল মুসল্লিদেরকে সেই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। সেই রকম মুসল্লি হওয়ার তৌফিক দেন। এখনো যে সমস্ত ভাই বোনেরা আত্মীয় স্বজন না, আমার ফ্যামিলি মেম্বাররা নামাজ থেকে দূরে আছে, মাহবুব যাকে যেভাবে বললেন আপনার রাস্তায় আসে, মাহবুব সেইভাবে তাকে বলা, তাদের পিছনে মেহনত করার জন্য তৌফিক দান করেন। আপনার কুদরতের হাত ব্যবহার করে সকলকে নামাজের পিছনে উঠাইয়া দেন। অসুস্থদেরকে সুস্থতার জিন্দেগি দান করেন। সকলের দিলের মনের নেক বাসনাগুলো পূরণ করেন। বাসাবাড়ির নেক হাজতগুলি পূরণ করেন। আয় আল্লাহ আমাদের চাকরি, আমাদের ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত রহমত দান করেন। হালাল ভাবে রুজি রোজগার করার তৌফিক দেন। বেশি বেশি উপার্জনের তৌফিক দান করেন। রব্বুল আলামিন আমাদের হাদিয়া সোনার মদিনায় পৌঁছিয়ে দিন। আয় আল্লাহ আমাদের সকল মুর্তাদের কবরে নসিব করেন। আমাদের আব্বা আমাদের কবরে, আমাদের উস্তাদ মন্ডলীরা যারা কবরে, আমাদের উপরে হক আছে, দাবি আছে যারা কবরে, সকল মুসলমান নরনারীর কবরে হাদিয়া পৌঁছিয়ে দেন। সকলকে মাগফিরাত নসিব করে আমাদের জান্নাতে বানিয়ে দেন। রব্বুল আলামিন মওত পর্যন্ত আপনার এই কালামের সাথে সম্পর্ক রেখে জীবনযাপন করতে পারি। আয় আল্লাহ সকলকে তাফসীর হয় আমরা যেন প্রোগ্রামের অন্তর্ভুক্ত করে, সিরিয়াল রুটিনের অন্তর্ভুক্ত করে আমলটাকে জারি রাখতে পারি, তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া রাহমনা মাআহুম বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।